বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ৮ জনকে ঘুষ লেনদেনের মামলায় বেকসুর খালাস দিয়েছেন আদালত। আজ সকালে ঢাকার বিশেষ জজ আদালত ৩ এই রায় ঘোষণা করেন। ২০০৭ সালের ১/১১ সময় বসুন্ধরা গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার সাব্বির হত্যা মামলায় এক আসামিকে দায়মুক্তি দিতে ২১ কোটি টাকা ঘুষ লেনদেনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন মামলাটি দায়ের করেছিল। তবে আদালত বলছে, এই মামলায় আসামিদের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি দুদক। বিএনপির আইনজীবী বোরহানউদ্দিন বলেন, এই রায়ের মাধ্যমে তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো বিচারিক মামলা থাকতো না। এখন দেশে ফিরতে তার আর কোনো আইনি বাধা নেই। তারেক রহমান বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। এই রায়ের ফলে বিএনপি নেতারা মনে করছেন, তার দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হওয়ার পথ সুগম হলো। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিষয়টি এখনো নানা আইনি ও রাজনৈতিক সমীকরণের মধ্যেই রয়েছে। এই রায়ের রাজনৈতিক প্রভাব ও পরবর্তী প্রতিক্রিয়া কেমন হবে তা দেখার জন্য এখন সবার নজর রাজনৈতিক অঙ্গনের দিকে।